আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন রাতে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম। সেখানে যেয়ে আমার খুবই ভালো লেগেছে। সেখানে তারা প্রত্যেকটি অ্যাকোরিয়াম খুব সুন্দর করে আমাদের জানা অজানা মাছ সুন্দর করে সাজিয়ে রেখেছে। সাথে বিবরণও লেখা ছিল। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি সেখানে গিয়ে মাছকে ফিডিং করাতে পারবেন। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে। সবাই বাচ্চারা যারা আছে তারা মাছকে ফিডিং করাচ্ছে, খুবই আনন্দ পাচ্ছে। আর সেখানের বিষয় হচ্ছে প্রত্যেকটি অ্যাকোরিয়ামে প্রত্যেকটি মাছ খুবই সুন্দর করে খুবই যত্ন করে তারা সাজিয়ে রেখেছে, যে আপনি দেখে অবশ্যই মুগ্ধ হবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর টিকেটের বিষয়টি হচ্ছে আমরা হোটেল থেকে টিকেট নিয়েছিলাম। পার পারসন ৳২৫০ করে রেখেছে। বাট আপনি যদি সরাসরি এসে টিকেট কাটেন তাহলে ৳৩০০ করে রাখবে। আর আমরা যেহেতু হোটেলের রেফারেন্সে টিকেট কেটেছি সেইজন্য ৳৫০ ডিসকাউন্ট ছিল। আপনি চাইলে অনলাইনেও টিকেট কাটতে পারেন। আর এখানে এসে আমার মনটা এত ভালো হয়ে গিয়েছে, কারণ প্রত্যেকটি অ্যাকোরিয়াম, প্রত্যেকটি মাছ আমার দেখে খুবই ভালো লাগছে। তারা একদম জীবিত ছিল, নড়াচড়া করছে। আ আমার এত ভালো লেগেছে। বাট অ্যাকোরিয়ামগুলো অনেক শক্ত হওয়ার কারণে সবাই অনেক টোকা দিচ্ছে। বাট টোকাগুলো হয়তো তারা ফিল করতে পারছে না। সেইজন্য অনেক জোরে নড়াচড়া করেনি। কিন্তু আমার আমি যখন সেখানে গিয়েছিলাম তখন ভাবি নাই যে এত সুন্দর হবে। বাট আমার ফোনেও চার্জ ছিল না। 25% ছিল। তো এই 25% দিয়ে আমি আ পুরোটা ভিডিও করেছি। আপনারা হয়তো বলবেন যে, "এত লং ভিডিও?" আসলে আপনারা যখন দেখবেন প্রত্যেকটা জিনিস আপনি অবশ্যই ফিল করতে পারবেন যে ভিডিওটা কেন এত লং হয়েছে। তো আমি সবগুলো ঘুরে, ঘুরে দেখছিলাম। আর সবগুলো মাছ দেখতে এত কিউট ছিল, খুবই ভালো লাগছিল। হাতে ধরতে পারলে মনে হয় যে আরো বেশি ভালো লাগতো। তো আসলে কি, যখন আপনারা ট্যুরে যাবেন তখন প্ল্যানিং করে যদি যান যে আপনি কখন, কোন টাইমে, কোথায় ঘুরতে যেতে চান, বা কোন ড্রেসটা পরতে চান, কোথায় কতটুকু টাইম কাটাতে চান, সেক্ষেত্রে অনেক ভালো হয়। তো আমাদের হঠাৎ প্ল্যানে হচ্ছে আমরা সবকিছু গুছিয়ে নিয়েছিলাম যে কখন কোথায় যাবো। তো আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া যে আমরা ওভাবেই হচ্ছে ট্যুরটা এনজয় করতে পেরেছি। খুবই ভালো লেগেছে। আর এই যে ছোট, ছোট মাছ দেখতে পাচ্ছেন। আর তাদের একটা বিষয় কি জানেন? তারা প্রত্যেকটি অ্যাকোরিয়ামে আ যেই মাছটার সাথে যেই গাছ বা পাথর বলেন অ্যাকোরিয়ামে রাখার জন্য সুন্দর লাগবে, বা তারা হচ্ছে আ প্রাণবন্ত থাকতে পারবে, সেরকমভাবেই তারা সাজিয়েছে। জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে দেখেন সবাই টোকা দিচ্ছে বাট মাছগুলো মানে নড়ছে না। সেটা দেখে অনেক ভালো লাগছে যে তারা তাদের নিজের মতো হচ্ছে নড়াচড়া করছে, নিজের মতো চলাফেরা করছে। খুবই সুন্দর ছিল বিষয়টি। আর আমি হচ্ছে আ কক্সবাজারে এসে যেই জায়গায় গিয়েছি সবগুলো ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওতে খুবই ইম্পোর্টেন্ট বিষয়গুলো আপনারা দেখতে পাবেন কক্সবাজারের। আমি সেগুলোই শেয়ার করব। আর লাস্টের দিন হচ্ছে খুবই সুন্দর একটা ভিডিও আম করেছি, যেটা আপনাদের জন্য খুবই ভালো হবে, ইনফরমেটিভ হবে। আশা করি এই যে দেখেন কচ্ছপ, কচ্ছপের কাছে অনেকগুলো মাছ ছোট, ছোট নড়ানড়ি করছে। আর এই যে এই মাছটা দেখেন কিভাবে আছে। প্রত্যেকটা মাছ এত সুন্দর করে ছিল। মানে মনে হচ্ছে যে তাদের যখন খেতে ইচ্ছে করছে, খাচ্ছে। যখন ঘুমাতে ইচ্ছে করছে, ঘুমাচ্ছে। কোনো হচ্ছে আ প্যারাশানি হচ্ছে না। আর এই যে দেখেন লাল কাঁকড়া। মানে এইটা এত সুন্দর একটা জিনিস। লাল কাঁকড়াটা দেখলেই মনে হয় কি, মানে খুবই ডিফারেন্ট একটা জিনিস। এই যে দেখেন আ মাছগুলো কত সুন্দর। আসলে আ ভিডিওটা এত লং হয়েছে যে আ আমি সুন্দর, সুন্দরই বারবার বলছি। আর কিছু বলতে পারছি না। কারণ আমি সবগুলো মাছ চিনি না যে মাছের ডিটেইলস আপনাদেরকে বলবো। খুবই সরি। এই যে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে অ্যাকোরিয়াম। এখানে যখন গিয়েছি না,
মানে মনটাই অনেক ভালো হয়ে গিয়েছে। কারণ এখানে অনেক বড় বড় মাছ ছিল। তারপর আ যখন ডান পাশে তাকাচ্ছিলাম মাছ, তারপর হচ্ছে বাম পাশে মাছ পানি, তারপর মাথার উপরে যখন তাকাচ্ছিলাম মাথার উপর দিয়ে যখন মাছগুলো যাচ্ছিল অনেক সুন্দর লাগছিল। আর দেখেন এই মাছটা কত সুন্দর করে হচ্ছে তারা চলাফেরা করে। আরেকটি বিষয় হচ্ছে এতগুলো মাছ একসাথে থাকার পরেও কিন্তু কেউ কাউকে অ্যাটাক করছে না। যে এই যে দেখেন আমি হচ্ছে নাড়া দিচ্ছি। বাট এগুলো মানে কোনো কিছুই পাত্তাও দিচ্ছে না। কারণ হচ্ছে অ্যাকুয়ারিয়ামগুলো খুবই শক্ত মজবুত ছিল। যেটা হচ্ছে তারা টের পায় না আমরা যতই টোকা দেই না কেন। আর দেখেন চারিপাশে অনেক, অনেক মাছ। যা দেখে একদম খুবই ভালো লেগেছে। ১ম যখন টিকেট কাটছিলাম তখন মনে হচ্ছে কি না কি বা কীরকম হবে, ভালো হবে না হয়তো। কিন্তু যখন এখানে আসলাম এত ভালো লেগেছে, আমার মনে হলো যে আ আরও আগে কেন আসতে পারলাম না। আসলে কি ঘুরতে গেলে না টাইমটা কিভাবে চলে যায় জানি না। অত ঘুমও হয় না। আবার অনেক সময় অনেকে মনে করে কি আ ঘুরতে যাওয়া হচ্ছে রেস্টের বিষয়। আমার কাছে না একটুও রেস্ট লাগেনি। আমি যেদিন বাসায় আসবো সেই দিন আমার মনে এত ফুর্তি ছিল যে আমি যেয়ে ঘুমাতে পারবো। কারণ ঘুরতে গেলে যদি ঘুমাই তাহলে কি ঘোরা হয় না, দেখা হয় না। কারণ সেখানে তো অনেক, অনেক বিষয় থাকে ঘোরার, দেখার সেইজন্য। আর যেহেতু আ কক্সবাজারে গিয়েছি অনেক ভালো, ভালো জিনিস এখন আছে দেখার। সেগুলো না দেখে আসলে আবার হয় কি আফসোস হয় বাসায় চলে আসার পর যে, ইস! এখানে যেতে পারলাম না, ওখানে যেতে পারলাম না। শুধু, শুধু গিয়ে কি করলাম ঘুরতে। সেজন্য আরকি একটু কষ্ট করে হলেও ঘুরি, দেখি। বাসায় এসে রেস্ট করা যাবে, হ্যাঁ, প্রবলেম নেই। আর এই মাছটা দেখেন কত সুন্দর করে নিজের মতো যেদিকে খুশি যাচ্ছে। আমরা না এখানে একটা মাছ দেখেছিলাম যে একপাশে কেমন যেন হয়ে গিয়েছে। তারপর এইখানে মাছের হচ্ছে থেরাপি দেওয়া হয়। দেন হচ্ছে একটা ঝর্ণা দেখতে পেলাম কৃত্রিম। তো এখানে সবাই ছবি তুলছে। আমিও তুলতে গিয়েছিলাম। যেহেতু রাত হয়ে গিয়েছে তেমন ভালো আসেনি। বাট প্লেসটা দেখলে আপনার মনে হবে অনেক সুন্দর। পাথর, ঝর্ণা অনেক সুন্দর ছিল। তো তারপর এই তো বাহিরে চলে এসেছি। এসে দেখি এই ব্যানারটা টানানো ছিল। ১ম এ আমি দেখি নাই, ভিডিও করিনি। এজন্য লাস্টে ভিডিও করেছি। এখানে হচ্ছে তাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড লেখা আছে। তারপরে হচ্ছে সড়ক নাম্বার। আর এই যে বাহিরের দৃশ্য হচ্ছে এটা। বাহিরে চলে আসি। দেন এখানে একটু ছবি তুলে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।